नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। बंधुरा এই ভিডিওটা হচ্ছে সেই যেই দিন ব্যাংকে গেছিলাম বিধাননগর, আপনারা অনেকেই জানেন। তার পরের দিনের ভিডিও আর কি, পরের দিনের ব্লগ। তো এটা আর কি বৃহস্পতিবার দিন আপলোড করার ছিল। তো আজ তো শুক্রবার, তো একদিন পর আর কি ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে সংসারের যাবতীয় কাজ এক এক করে সেরে নিচ্ছি। সংসারে তো অনেক কাজ, সব কাজ তো আর শেয়ার করা সম্ভব নয়, তো অল্প করে একটু একটু করে শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা দেখবেন আর একদম স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। একদমই ভিউজ নেই, তবুও আপনারা যদি একটু ফুল ভিডিও ওয়াচ করেন তাতে আমার একটু ভালো লাগবে। ওয়াচ টাইম তো সে তো দূরের কথা, ওগুলো আর কখনোই সম্ভব নয়, কারণ ভিউজ একদমই নেই। এদিকে দাদা ভাই চা বানিয়েছে। দাদা ভাই বেশ সুন্দর চা বানাতে পারে, তো মাঝে মধ্যে কিন্তু চা বানিয়ে থাকে। বিকেলের চাটা তো দাদা ভাই প্রায় দিনই বানায়। আমি এই দিকে সন্ধ্যা দিই আর দাদা ভাই চা বানায়। তো যাই হোক, আজও বানিয়েছে, এই জন্য আর চাটা শেয়ার করতে পারিনি। তো আমি তো একটু অন্যরকমভাবে আপনাদের মধ্যে শেয়ার করি, অন্যান্য কাপে চা নিয়ে শেয়ার করি। তো যাই হোক, এগুলো আমাদের রোজের কাপ, রোজ ব্যবহার করি এই কাপগুলো। তো এইদিকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখুন আমার হাতে এই প্লাস্টিকের মতো মানে স্টিকার এগুলো। এইদিকে পশ্চিম দিক থেকে ভীষণ রোদ আসে, তাপ ভীষণ রোদের। তো এই জানলাগুলোতে, এই পাল্লাগুলোতে এই স্টিকারগুলো লাগিয়ে দিলে মানে রোদের যে হলকাটা সেটা একটু কম হবে, ঘরগুলো গরম থেকে একটু রক্ষে পাবো। তো এই জন্যে এই স্টিকারগুলো দাদাভাই অনলাইনে কিনে এনেছে। তো এগুলো লাগাবে, এবার লাগানোর পর আপনাদের দেখাবো কেমন ঘরটা লাগে বা জানলাটা লাগবে দেখতে। এই সব জামা কাপড়গুলো ওই যে বললাম যেই দিন বিধাননগর গেছিলাম ওর পরের দিনের ভিডিও। তো এবার ওই দিনই বিকেলবেলায় মানে সন্ধ্যার পর এই সব জামা কাপড় কাচা হয়েছিল ওয়াশিং মেশিনে, কেচে এই ব্যালকানিতেই শুকাতে দিয়েছিলাম। তো পরের দিন এই যে সকালবেলায় তুলে নিলাম, তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে। আর এদিকে ওয়াশিং মেশিনটাও মোছা হয়েছিল না ভেতরের দিকটা, তো পড়েই ছিল এরকম, এখন মুছে নিচ্ছি। এর আগের দিন যে কুর্তিটা মানে খুলেছিলাম সেলাই করার জন্যে, অনেকেই বলেছিল সেলাই করার পর দেখাবে। বিশেষ করে সাধারণ দর্শক টুবাই দেবনাথ বলে, সে বলেছে বন্ধু আরও অনেক ধরনের সেলাই দেখতে চাই তোমার কাছ থেকে। তো মাঝে মাঝেই দেখি কমেন্টস করে, ভালো লাগে। হ্যাঁ বন্ধু, তুমি সঙ্গে থেকো, পারলে অবশ্যই দেখাবো। আর এই যে পিস লিলি গাছটা একটু দেখাচ্ছিলাম, এর একটা সুন্দর একটা কুঁড়ি এসেছে। সেই কুঁড়িটা দেখে আমার অনেক ভালো লাগছে যে গাছটায় আবার একটা নতুন ফুল ফুটবে। আর এইদিকে অনলাইনে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো এই অর্ডার করাও একটা বেশ ঝামেলা, মানে বসে বসে দেখো, চয়েস করো, তারপরে অর্ডার করো। তো অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই ওই যে দিয়ে গেল আর কি। আর এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বন্ধুরা একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আজ আমার কিন্তু রান্নাঘরে একটু চাপ আছে। তার কারণ হচ্ছে দাদা ভাইয়ের একটা বন্ধু আর কি দুপুরে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য একটু রান্নার ব্যাপার রয়েছে। তো কি রান্না করব সেগুলোই শেয়ার করব। আর এদিকে জানলা আর পর্দাগুলো দিয়ে দিচ্ছি, কারণ রোদ উঠেছে, গরম হয়ে যাচ্ছে ঘরটা। এবারে চলুন কি অর্ডার করলাম ব্লিঙ্কিট থেকে। এই যে আটা 5 কেজি মাল্টিগ্রেন আটা, আর এই যে মুগ ডাল সোনামুগ ফরচুনের, ইঞ্জিন একটা, সর্ষের তেল, একটা ওয়াইপার নিয়েছি, কখনোই ব্যবহার করি না, তো আজ একটা নিয়ে নিলাম। তারপরে চিড়ে, বিস্কুট, এইদিকে গোটা জিরে, পোস্ত, সব কিছু টুকিটাকি জিনিসগুলো নিয়েছি। বন্ধুরা এই ওয়াইপারটা খুলে দেখাচ্ছি, কারণ এটা আমি কখনোই অর্ডার করিনি,
বা আমি কখনো ইউজ করিনি। তো আজই প্রথম আমি অর্ডার করেছি। তো দেখার খুব ইচ্ছা যে কেমন কি ধরনের কটন এর মধ্যে থাকে। তো বেশ সুন্দর নরম টাওয়ালের মতো দুটো এই যে কি বলবো ওয়াইপার রয়েছে। আর এর প্রাইসটা রয়েছে 199 টাকা। তার মানে দুটো নিয়েছি, দুটো এক একটা 100 টাকা করে, মানে বেশ দাম। যাই হোক, এবারে চলুন রান্না করা যাক। কি কি রান্না হবে দেখাচ্ছি। এই যে কিছুটা হচ্ছে শাক বেছে নিলাম। তো এই শাক ভাজা হবে, আরও কিছু রান্না করব, সেগুলো সবই এক এক করে আপনাদের মধ্যে শেয়ার করব। তো শাক ভাজা হবে, আর এদিকে পটল আর আলু কেটেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো রান্নাটা করে আবার ফিরে আসছি। তো এই যে বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছি, চাটনি, স্যালাড কেটে রেখেছি, আর কাঁকরোল ভাজা, শাক ভাজা, মুগ ডাল, আর একটা মাছ এখনও রান্না করতে বাকি আছে। তো সেটা হচ্ছে কাতলা মাছ রান্না করব। তো কাতলা মাছগুলো এই যে নুন হলুদ মেখে রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা হবে। তো রান্নাটা করে আবার আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই যে এদিকে ভাতও বসিয়েছি, ভাতটা এবার নামিয়ে নেব। আর এই যে মাছের জন্যে মশলাও করে নিয়েছি। কাতলা মাছটা হচ্ছে দই কাতলা বানিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, তো মাছটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। যেই দাদাটা খেয়েছেন তিনি বললেন সমস্ত রান্নাগুলোই ভালো লেগেছে। আর এর সঙ্গে ছিল রসগোল্লা আর মিষ্টি দই। তো এরপর আমি সমস্ত বাসন টাসন দেখুন মেজে ঘষে নিয়েছি। তো একা হাতে আমি যেভাবে যা যা কাজকর্ম প্রত্যেক দিন করি সেটাই অল্প অল্প করে আপনাদের মধ্যে তুলে ধরি। আর বন্ধুরা বাজার থেকে কি কি এনেছে সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করি। তো এই যে গাঠি কচু এনেছিল, তো এটা তো আর রান্না করিনি, তো একটু শেয়ার করছি। আর কাঁঠালের বীজগুলো আগেরই ছিল। আর এই যে দেখুন আম এনেছে, আর হচ্ছে লিচু। আর আমি সবজিপাতি মানে অন্যান্য কিছু আনতে বারণ করেছিলাম, শুধু ওই যে শাক আর মাছ নিয়ে এসেছিল ব্যাস। আর সব কিছু টমেটো এগুলো ঘরেই ছিল। তো এখন তো আমের সময়, বেশ আম খাওয়া হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে স্নান করে এই যে পুজো করছি। তো এরপর যে বন্ধু এসেছিলেন সেই বন্ধুর কিন্তু ভিডিও আমি তুলিনি। কেমন একটা যেন লাগে তার সামনে দাঁড়িয়ে ভিডিও তোলাটা, যেন আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছিল না, এই জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে। বিকেল বেলায় দেখলেন আমি রেডি হয়েছি। রেডি হয়ে একটা দরকারে অন্য একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, দাদা ভাই আর আমি। তো সেখানে যেতে হলে একটু অটোতে করে যেতে হয়, অটো বা টোটো, রিক্সা। তো এই যে পৌঁছেও গেলাম সেই বন্ধুর বাড়িতে। তো সেই বন্ধুর বাড়িতে কাজ হচ্ছে। এই যে দেখুন, একটা ঘরের একটা রুমের সমস্ত জিনিস বার করেছে, যে এই রুমটার। তো এই রুমে আর কি কাজ হচ্ছে। তো এই যে এখানে রং টং করেছে সব কাঠের জিনিসগুলো, এখানে ওয়ার্ড্রপ বানাবে আর কি। আর এই দাদাভাইকে আমার ব্লগে অনেকবারই দেখিয়েছি। এই দাদাভাইরা বোকারোতে ছিলেন, তো আমরা একই সঙ্গে ছিলাম, খুব ফ্রি আমাদের সঙ্গে, খুব বন্ধু আর কি। তো যাই হোক, অল্প করে দাদাভাইয়ের বাড়িটা আর কি একটু দেখাচ্ছি। আর এই যে আমাদের আমার বন্ধু, মানে বহুদিনকার বন্ধু। আর এই যে ব্যালকনিটা একটু শেয়ার করলাম। তো বেশ ভালো লাগলো, অনেকক্ষণ বসেছি, গল্প করেছি, চা বিস্কুট সিঙাড়া মিষ্টি এগুলো খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসেছি। এসে এই যে সেই অনলাইনে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো কিছুটা তো রান্নাঘরে নিয়ে গেছি, আর কিছুটা এখানে রয়েছে, এইগুলোও সরিয়ে নিচ্ছি। নিয়ে এবারে কিচেনে যাব, গিয়ে রাতের রুটি তরকারি
করে নেব। তো আর শেয়ার করছি না কিছু, তাহলে আবার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখানেই এন্ড করলাম বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।